আপনি কি সত্যিই মুসলিম, শুধু নামের মুসলিম, নাকি আপনার কারণে মানুষ নিরাপদ থাকে? তাহলে আজকের হাদিসটা মন দিয়ে শুনুন, কারণ এই হাদিস আমাদের মুসলিম হওয়ার আসল সংজ্ঞা শিখিয়ে দেয়। আজকে আমরা জানব সহিহ বুখারীর ৪৫ নম্বর হাদিস সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সে ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে, আর মুহাজির সে ব্যক্তি যে আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেয়। সহিহ বুখারী হাদিস ৪৫। খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, মুসলিম সে যে শুধু নামাজ পড়ে, মুসলিম সে যে শুধু রোজা রাখে, মুসলিম সে যে শুধু দাড়ি রাখে বা হিজাব পরে। বরং তিনি বললেন, যার জিহ্বা ও হাত থেকে মানুষ নিরাপদ। আজ আমরা কেমন মুসলিম? আমাদের জিহ্বা কি নিরাপদ? আমরা কি গীবত করি না? আমরা কি কাউকে অপমান করি না? আমরা কি সোশ্যাল মিডিয়ায় কাউকে ছোট করি না? আমাদের হাত কি নিরাপদ? আমরা কি কারো অধিকার নষ্ট করি না? আমরা কি কারো ক্ষতি করি না? কারণ একজন মুসলিমের উপস্থিতি মানে মানুষ স্বস্তি পাবে। মানুষ বলবে, এই মানুষটা থাকলে আমি নিরাপদ। আর হাদিসের দ্বিতীয় অংশটা শুনুন, মুহাজির কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহর নিষেধ করা জিনিস ছেড়ে দেয়। মানে শুধু মক্কা থেকে মদিনায় হিজরত না, আসল হিজরত হল গুনাহ থেকে দূরে সরে যাওয়া। আপনি যদি হারাম সম্পর্ক ছেড়ে দেন, এটা হিজরত। আপনি যদি সুদ ছেড়ে দেন, এটা হিজরত। আপনি যদি গীবত ছেড়ে দেন, এটা হিজরত। প্রতিদিন আমরা সুযোগ পাই গুনাহ থেকে আল্লাহর দিকে হিজরত করার। আজ নিজের কাছে প্রশ্ন রাখুন, আমার কারণে মানুষ নিরাপদ, নাকি মানুষ আমার থেকে কষ্ট পায়? আমি কি গুনাহ ছেড়ে আল্লাহর দিকে এগোচ্ছি, নাকি আমি শুধু মুসলিম নাম বহন করছি? কারণ ইসলাম শুধু পরিচয় না, ইসলাম দায়িত্ব। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে হেফাজত করুন, আমাদের হাতকে হেফাজত করুন, আমাদেরকে গুনাহ থেকে হিজরত করার তৌফিক দিন, আর আমাদেরকে সত্যিকারের মুসলিম বানান। এই কথাগুলো শেয়ার করুন, কারণ হয়তো আজ কারো অন্তরে পরিবর্তন আসবে, আর সে সত্যিকারের মুসলিম হওয়ার সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। পরের ভিডিওতে জানব সহিহ বুখারীর ৪৬ নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান ঈমানের স্বাদ কিভাবে পাওয়া যায়।